এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমাদের এমডি নিউজের খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে সঞ্চালনা করছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যারা পুলিশে কাজ করি খুব তো ভালো বলতে পারি না, আমরা চোর ডাকাত নিয়ে থাকি। তা সত্ত্বেও যখন একটু সুযোগ হয়েছে কিছু বলার চেষ্টা করছি বলার, হয়তো ভুল হলে আপনারা ক্ষমা করে দেবেন। আমি একটি রামকৃষ্ণ মিশন স্কুলে পড়তাম, তো সেখানে প্রত্যেকটি সভাকক্ষে লেখা থাকতো শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবানরা জ্ঞান লাভ করে। আজকে যখন থানায় কাজ করতে যাই তখন দেখতে পাই যে শ্রদ্ধার বড়ই অভাব। একে অপরকে কি করে আমরা ছোট করে জীবনে চলবো, এর যেন অদ্ভুত একটা প্রতিযোগিতা চলছে। তো আজকের এই সুন্দর দিনে আসুন না আমরা সকলে মিলে একটা প্রার্থনাই করি, একটা চ্যালেঞ্জ নিই আমরা, যে আমরা যেন সকলে ভালো মানুষ হতে পারি। বিখ্যাত দার্শনিক, তোমরা যারা ছোট ছোট ছেলে মেয়ে এখানে আছো তারা জানবে, একজন বিখ্যাত দার্শনিক ছিলেন, তার নাম ছিল রাস্কিন, ইংল্যান্ডের। রাস্কিন একটা ভালো কথা বলেছিলেন, এডুকেশন ইজ নট ফর নোয়িং মোর, বিহেভিং ডিফারেন্টলি। শিক্ষা মানে আমি অনেক কিছু জানলাম, সেটাই কিন্তু শিক্ষা নয়। আমার আচরণে যেন তফাৎ হয়, এটাই হচ্ছে শিক্ষা। আমাদের রামকৃষ্ণ মিশনে যখন আমরা পড়তাম তখন আমরা দেখতাম আমাদের স্কুলে লেখা থাকতো স্বামী বিবেকানন্দের কথা, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের ভিতর যে পূর্ণতা তার প্রকাশ করাই হচ্ছে শিক্ষা। এবং আমরা যারা বড়রা আছি, যারা শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের কাজ হচ্ছে এই পূর্ণতা যাদের অলরেডি মানুষের মধ্যে আছে সেটা যেন ঠিকঠাকভাবে বের করে নিয়ে আসতে পারি, সেটাই আমাদের কাজ। আমরা নিশ্চয়ই বড়রা যারা আছি বা সিনিয়র যারা আছি তারা সকলে চেষ্টা করব আমরা আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, যেটা মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, আচার্য দেবো ভব, মা বাবা এবং আচার্য যিনি আমাদের শিক্ষা দেন তাদেরকে শ্রদ্ধা সম্মান করা, ভগবান রূপে জ্ঞান করা, এটাই কিন্তু আমাদের ভারতবর্ষের সংস্কৃতি। তাই আজকের এই সুন্দর দিনে আমাদের সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা যেন খুব সুন্দরভাবে মানুষ হতে পারি, ভালো মানুষ হয়ে ভালো সংসার, ভালো সমাজ এবং ভালো দেশ তৈরি করব, এটাই আমাদের কাজ হবে। প্রোগ্রাম দুদিন ধরে চলছে। গতকাল আমাদের ছিল উইন্টার কার্নিভাল এবং আজকে আমাদের অ্যানুয়াল ফেস্ট। টিচাররা প্রচণ্ড পরিশ্রম করেছেন দীর্ঘ 1 মাস ধরে। বাচ্চাদের নিয়মিত ট্রেনিং করানো, রিহার্সাল করানো, সময় করে করে পড়ানো, প্রচণ্ড পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা আজকের অনুষ্ঠান দেখতে পাচ্ছি। আফটার অ্যাফিলিয়েশন এটা আমাদের একটা অন্যতম উৎসাহ, বিকজ আফটার অ্যাফিলিয়েশন এটা আমাদের ফার্স্ট উইন্টার কার্নিভাল এবং উইন্টার ফেস্টিভ্যাল। আমরা আমাদের দিক থেকে আপ্রাণ চেষ্টা করছি অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। অ্যাজ এ প্রিন্সিপাল আমি খুব গর্ববোধ করি যে গ্রিনফিল্ড কনভেন্ট স্কুলের টিচাররা পড়ানোর সাথে সাথে বাচ্চাদেরকে এত সুন্দরভাবে তৈরি করেছে প্রোগ্রামের জন্য। আপনারা জানেন সিবিএসইতে আগামী বছরে ন্যাশনাল এডুকেশন পলিসি এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক আসছে। সেটাকে মাথায় রেখে কিভাবে একটা বাচ্চাকে সর্বাঙ্গ সুন্দর করে তোলা যায় সেই বিষয়ে আমাদের টিচাররা প্রচণ্ড পরিশ্রম করছে এবং মানুষটা ওয়াকিবহাল। আমরাও চেষ্টা করছি টিচারদেরকে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আরও বেশি দক্ষ করে তোলা, যাতে ভবিষ্যতে আমাদের স্কুলের একাডেমিক এবং স্কোলাস্টিক দুটোই প্রচণ্ড খুব স্ট্রং হয়, যেটা যে কোনো একটা অর্গানাইজেশনের উন্নতির জন্য খুবই দরকার। এবং আশেপাশে কোনো সিবিএসসি স্কুল সেরকমভাবে যা করে উঠতে পারেনি, আমরা অল্প পরিসরের মধ্যে সেটা করে দেখিয়েছি। এটা আমাদের একটা গ্রেট অ্যাচিভমেন্ট। আপনারা শুনেছেন সম্প্রতি আমরা ক্লাস 12 পর্যন্ত সিবিএসসি অ্যাফিলিয়েশন পেয়েছি, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম যে ক্লাস 1 to 12 অ্যাফিলিয়েশন অ্যাট এ টাইম। আমরা সত্যিই খুব গর্বিত বোধ করছি এবং গার্জিয়ানরা আমাদের পাশে রয়েছেন, তাদেরও আমরা অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, কারণ তাদের সহযোগিতা এবং উৎসাহ ছাড়া এটা সম্ভব হতো না। অ্যাজ এ প্রিন্সিপাল আমি আমাদের স্কুল ম্যানেজমেন্টকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ওনারা এরকম একটা সুন্দর প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন।
এবং পড়াশোনার পাশাপাশি বাচ্চাদেরকে স্কলাস্টিক এরিয়াটাকে আরও বেশি স্ট্রং করার জন্য সুযোগ করে দিয়েছেন এবং করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ। প্রতি বছরই কি আপনাদের স্টুডেন্ট বাড়ছে? প্রতি বছরই আমাদের স্টুডেন্ট বাড়ছে। এর আগে তো অ্যাফিলিয়েশন ছিল না, এখন অ্যাফিলিয়েশন হয়েছে। সিবিএসসির অনেক কারিকুলাম আছে। সিবিএসসি প্রতি মুহূর্তে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন সার্কুলার জারি করেন, আপনারা জানেন, যার মাধ্যমে সিবিএসসি অ্যাফিলিয়েটেডগুলোকে সেভাবে চলতে হয়। তা আমাদের কাছেও এখন আগামী বছরের একটা বিরাট চ্যালেঞ্জ, কারণ এনইপি এবং এনসিএফ দুটোই একসাথে কার্যকরী হচ্ছে, যার ফলে আমরা নিজেদেরকেও প্রস্তুত করছি তার সাথে মানিয়ে নেওয়া, এবং সাথে সাথে বাচ্চাদের অ্যাডমিশন অনেক বাড়ছে। কারণ আপনারা জানেন গ্রিনফিল্ড কনভেন্ট স্কুল ইতিমধ্যেই তা যথেষ্ট নাম করেছে, এবং আগামী দিনেও আমরা পশ্চিমবঙ্গের মধ্যে একটি অন্যতম স্কুল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই। সে ব্যাপারেও আমরা যথেষ্ট পরিশ্রমী, এবং আগামী বছরে অনেক কিছু প্রোগ্রাম আমরা বাচ্চাদের জন্য অ্যারেঞ্জ করেছি, সেটা একাডেমিকও আছে এবং স্কলাস্টিকও আছে। আগামী দিনে আমাদের ইচ্ছা আছে এখানে আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করবো, যেহেতু এই এলাকাটা অনেকটা ভেতরে, একটা গ্রামীণ অঞ্চল। আমার মনে হলো যে এখানকার বাচ্চারা খুব একটা সুযোগ পায় না ভালো টিউটরে, তা সেই সুযোগটা যাতে আমরা করে দিতে পারি তার জন্য আমি অলরেডি কথা বলেছি কয়েকটি অর্গানাইজেশনের সাথে যারা এরকম কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন করায়। তাহলে এখানকার যারা বাচ্চা রয়েছে তাদের পক্ষে আর দূরে যেতে হয় না, কারণ এখান থেকে অনেক দূরে গেলে তারা কিন্তু সেরকম ধরনের পরিষেবা পায়। তা সেই পরিষেবাটা যদি আমি স্কুলের মধ্যেই দিতে পারি তাহলে বাচ্চাদের পক্ষে কিন্তু সেটা খুব বেনিফিটেড হবে আমার বিশ্বাস। আমি স্কুলের প্রথম দিকে এসেছিলাম 1 বছর, পরে 2 বছর আমি আসতে পারিনি। সেখান থেকে আজকের পার্থক্য অনেক, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, অনেক পার্থক্য। কিন্তু সেটা কিন্তু একবারে হয়নি, একদিনে হয়নি। এদের অধ্যবসায় এবং লেগে থাকার যে ব্যাপার, তার জন্য আজ স্কুলটা এখানে দাঁড়িয়েছে। আমি আশা করব যে আপনারা প্রত্যেকে মিলেই এই স্কুলটাকে আরও ভালো করার চেষ্টা করবেন। দেখুন এইসব অঞ্চলে এই ধরনের স্কুল কিন্তু খুব কম। কলকাতার দিকে গেলে স্কুল অনেক বেশি পাওয়া যাবে, বারাসাতে গেলে ভালো স্কুল পাওয়া যাবে, অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্কুলগুলো। কিন্তু এই দিকে স্কুল বেশি হলেও এই ধরনের ইংলিশ মিডিয়াম স্কুল খুব কম পাওয়া যায়, যার ফলে আমরা একটু অনেকটা পিছিয়ে থাকি। কারণ আমরা যে যাই মুখে বলি না কেন, ইংরেজি কিন্তু আমাদের কাছে একটা, যদিও প্রয়োজনের তুলনায় ইংরেজি আমরা কম জানি, তবু এইটুকু বলবো যে ইংরেজিটা খুব প্রয়োজন। আমাদের জীবনে চলতে গেলে, ভবিষ্যতে কোথাও দাঁড়াতে গেলে আমার প্রথম দরকার কিন্তু ইংরেজিটা জানা। কারণ বাইরের দেশে গেলে ইংরেজি ছাড়া কোনো উপায় নেই। আর এখানে আমরা ইংরেজিটাকে অনর্থতা বেশি গরদঘর্ম করেও চেষ্টা করেও করতে পারি না, আমরা ইংরেজিটাকে শিখতে চেষ্টা করি। ফলে আমাদের সকলের মাথায় রাখতে হবে যে আমরা এই ধরনের স্কুল এই অঞ্চলে যদি ভালো করে গড়ে তুলতে পারি তাহলে আমাদের আগামী প্রজন্ম ছেলেমেয়েরা ভালো হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আজকের যে ছাত্র আগামী দিনে সে ভারতবর্ষের দিকপাল হবে না, এই কোনো গ্যারান্টি কেউ দিতে পারি না। সকলে ভালো থাকবে, আমি আপনাদের সবার শুভকামনা করি। আপনারা যারা এখানে এসেছেন তাদের সবার শুভকামনা করছি, যারা স্কুলের ছাত্রছাত্রী তাদের শুভকামনা করছি। সবাই ভালো থাকুন, আপনাদের সবার শুভকামনা করে আমার বক্তব্য শেষ। বিশিষ্ট অতিথিবৃন্দ, মাননীয় বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, হাবড়া 1 নম্বর ব্লকের মাননীয় সভাপতি, আমার সিআই স্যার এবং আইসি হাবড়া শ্রী অরিন্দম স্যার, এবং আমার অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান, এবং এই মঞ্চের সামনে উপবিষ্ট ছাত্রছাত্রী এবং তাদের অতিথিরা এবং তাদের অভিভাবকরা, আর তার সঙ্গে এই স্কুলের কর্মকর্তা এবং শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য সমস্ত স্টাফ, সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সুন্দর এই অনুষ্ঠান, আমি অনুষ্ঠানটা বেশ কিছুক্ষণ আগে এসেছিলাম এবং দেখছিলাম, ভালো কোয়ালিটির অনুষ্ঠান আপনারা অনুষ্ঠিত করছেন। অনুষ্ঠানে খুব বেশি বিঘ্ন আমরা ঘটাবো না, সুন্দরভাবে এই অনুষ্ঠান করুন। আর এই স্কুল ইতিমধ্যেই তার ভালো সুনাম অর্জন করেছে, এত অঞ্চলে অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করে, এবং এই ছাত্রছাত্রীরাই ভবিষ্যতের আমাদের সমাজের ধারক বাহক হবে, যারা এই সমাজকে, আমাদের আদর্শকে এগিয়ে নিয়ে যাবে। তাদের হাতেই তো আমাদের ভবিষ্যৎ লুকিয়ে আছে। আমরা কেমন কি করছি, আমরা কিভাবে তাদেরকে শেখাচ্ছি, মাস্টারমশাইরা কিভাবে তাদেরকে শেখাচ্ছেন, সমাজে যারা আছে তারা তাদের কাছে কি শেখাচ্ছেন, এই জিনিসগুলো তারা রপ্ত করবে এবং তারাই ভবিষ্যতে সেগুলো প্রকাশিত করবে, এবং তাদের মাধ্যমে আমাদের এই সমাজের যে নৌকো সেটা আরো আগে, আরো দূরে চলে যাবে। তাই আমি আমার সিআই স্যার যেটা বললেন যে আমাদের ভারতের যে সংস্কৃতি, আমাদের অভিভাবক, বাবা মা এবং গুরু, তাদেরকে যে ভগবান রূপে শ্রদ্ধা করা, ভালোবাসা, এই শ্রদ্ধা, এই ভালোবাসা এর মধ্যে থাকুক, এবং তার সঙ্গে সবাই একসঙ্গে থাকো, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজন সবাই মিলে ভালোভাবে দিন কাটাও, ভালোভাবে বাঁচো, সুন্দরভাবে বাঁচাটাই জীবন।